ঝর্ণার কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম ভিডিও। আজকে করব মাটন দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখান। এখানে নিয়েছি মাটন, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিমা কিমা মতো করে চর্বি সহ নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি বড়ি দিয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি চানা ডাল, এটা এক বাটি নিয়েছি, ভিজে এতটা হয়েছে ফুলে। আর এখানে নিয়েছি দুটো আলু, এখানে নিয়েছি ধনে পাতা। প্রথমে উনি কেটে নেবো। আর মাটনটাকে আমি ছোটো করে কেটেছি, এটা আপনারা কিমাও করে নিতে পারেন মিক্সি জারেতে। আমি কিমাটাকে একদম করলাম না, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা খেতে ভালো লাগে, ওটাও ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে, ওই জন্য এরকমভাবে আমি করি। চানা ডাল দিয়ে মাটন কিমা পাতা পাতা করে কেটে নিচ্ছি। আর এটা আমি করব কুকারে, লোবো কুকারে করব, চটজলদি হয়েও যাবে। ওটা পারলে গ্যাসে বসিয়েও করে নিতে পারে। আর ওটা আমার কারেন্টের, আমি ওদের সবই করি, রাইসও বানাই। এখানে আমি বসিয়ে দিয়েছি, চালু করে দিলাম। দিয়ে দেবো অল্প করে সরষের তেল, অনেকটা চর্বি আছে তার জন্য আমি একদম অল্প করে তেল দিলাম। খুব বেশি তেল মশলা আমি দিই না, মাংসতে তো একদমই কম তেল দিয়ে রান্না করি। পেঁয়াজটা দিয়ে দেবো, পুরো পেঁয়াজটা দিলাম। কিমাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ততক্ষণ এটা ভাজা হোক, ওইদিকে আলুগুনি কেটে নেবো। এখানে দুটো আলু নিয়েছি, এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। চন্দ্রমুখী আলু দিয়ে করলে খেতে ভালো লাগে। আমি ছোটো ছোটো করে কেটে নেবো, এরকমভাবে কেটে নিয়েছি। কিমার জন্য এরকম ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি। আর এটা রুটি, পরোটা, লুচি দিয়ে দারুণ খেতে হয়। এটা আবার রাইস দিয়েও খেতে ভালো লাগে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে। সবটা কাটা হয়ে গেল। এখানে লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটাকে একটু চিড়ে নেবো। এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন ভাজছি। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চানা কিমার এটা। পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। ছোটো চামচে 2 চামচে আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভেজে নেবো। এখানে
এখানে দিয়ে দেবো মাটনটা, ধোয়া আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নেবো। কিছু মশলা দেবো, এটা একদম সামান্য জল দিচ্ছি যাতে না পুড়ে না যায়। মশলা দেবো, এখানে ঝালের জন্য নিচ্ছি হাফ চামচে লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো 1 চামচে, দিয়ে দিলাম গোলমরিচ নিয়েছি হাফ চামচে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচে ভরে, দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেবো 1 চামচে, আর কাশ্মীরি লাল লঙ্কাটা দেবো 1 চামচে। এটা ঝাল হবে না, কালার হবে। দিয়ে দিলাম সব কিছু মশলা, ভালো করে এবার মিশিয়ে নেবো। একটু কষে নিয়েছি, এখানে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা আছে জল থেকে নিয়ে দিয়ে দেবো চানা ডালটা। পুরোটাই দিয়ে দেবো। আর এইভাবে চানা ডাল দিয়ে মাটনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, রুটি পরোটা দিয়ে দারুণ লাগে। এটা দিয়ে দিলাম চানা ডালটা, আলুটাকেও দিয়ে দেবো। সব কিছু একসাথে ভালো করে কষে নেবো। এইভাবে ভালো করে কষে নিতে হবে। এখনই কালারটা কত সুন্দর হয়েছে, হওয়ার পরে আরও দারুণ লাগবে। এখানে নিয়েছি গরম মশলা দেবো, এটা আমার আমি বাড়িতেই তৈরি করি, 1 চামচে দিয়ে দেবো। এই সেন্টটা খুব সুন্দর হয়, আমি এটা বাড়িতেই বানাই। ভালো করে আরেকবার কষে নেবো। এরকমভাবে কষে নিয়েছি, জল দেবো পরিমাণ মতো, জল দেবো। এটা একটু মাখো মাখো তরকারি হবে, খুব বেশি জল দেবো না। এটা খুব বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না। আর একটু দেবো, ডাল আলুটা সিদ্ধ হবে।
ঢাকা দেবো, এখানটা বন্ধ করে দেবো, আর এখানে দিয়ে দেবো 4 মিনিট। 4 মিনিট আমার এটা হয়ে যাবে। এটা আমার হয়েই এসছে, একটু বাকি আছে, হয়ে যাবে, দেখাবো। আর এটা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে দারুণ লাগে। এটা মাটন কিমা দিয়ে ছোলার ডাল দারুণ টেস্টি হয়, ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে, অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেলে দেখাবো কীরকম হয়েছে। হ্যাঁ, সিটিটা বার করে নিয়েছি, আমি বন্ধও করে দিয়েছি। তুলে নেবো। কত সুন্দর হয়েছে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তুলে নেবো। সবটা এসে নিয়ে নেবো। তুলে নিলাম। অল্প করে এখানে ধনে পাতা দেবো। দারুণ টেস্টি টেস্টি তৈরি হয়ে গেল মাটন কিমা দিয়ে ছোলার ডাল। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।